করোনা আশ্রমে 4টি মেয়ে আর 2টি ছেলেকে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি নেই, নিয়ম মাফিক জেরা করা গেল না। তবে কালকে কোর্টে যাদের নরেন মরুজ্জে ওদের বেল দিয়ে খালাস করে নিয়ে চলে গেল। একটা সামান্য কেসে 1000 টাকার উকিল? হ্যাঁ, আসলে সেই হাতুড়ে ডাক্তারটাকে ধরতে না পারলে কেসটা জোরদার হচ্ছে না। তাকে প্রথম আসামি হিসেবে না ধরতে পারলে পেছনের মাথাগুলোকে ধরা খুব শক্ত। আমিও এসিকে সন্দেহ করেছিলাম। 15 মিনিটের মধ্যে মিস্টার জিওয়েল এই খবরটা পেলেন কি করে? এরকম একটা আগলি ব্যাপার, সেখানে আমাদের একজন এসি জড়িত, এটা আমি ভাবতেই পারি না। সবই তো বুঝলাম মিস্টার বোস, কিন্তু মেয়েটি কোথায়? সে তো চলে গেছে। চলে গেছে? তাহলে সাক্ষী পাচ্ছি কোথায়? মেয়েটি কিন্তু ওই সেবাশ্রমে, ওই করুণা সেবাশ্রমে থাকে। তা ভদ্র ঘরের মেয়ে, লোক জানাজানি হবে, সেই জন্য আমি আর অতটা। কিন্তু লোকগুলোর কনফেশন আদায় করার জন্য তোকে সামনে মেয়েটাকে হাজির করা দরকার। কিন্তু মেয়েটিকে যদি আপনি কেসে হাজির না করেন তাহলে আমি তাকে নিয়ে আসবো। আপনি বরং ওই 407 নম্বর ঘরের লোকগুলোকে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা করুন। আপনার মাথা ঠিক নেই সোমনাথ বাবু। মেয়েটা যখন একবার ছাড়া পেয়েছে তখন কি আর এই সমস্ত কথা সে স্বীকার করবে? তবে হ্যাঁ, শিবরার কেস কানেকশনে যদি ব্যাপারটা হতো তাহলে নয় আমি 407 নম্বর ঘরের লোকগুলোকে অ্যারেস্ট করতাম। একটা কথা বলবো, মামলাটাকে নিয়ে এত জট পাকাচ্ছেন কেন? কি ভাবছেন? না, ভাবছি তাহলে শিপ্রার কেসটাতেই আমার কনসেন্ট্রেট করা উচিত। শিওর। থ্যাংক ইউ মিস্টার ঘোষ। চলেন। আরে ভাই ভাই আসবেন মশাই, আর আমরা তো আছি। I'm all out for you. কি ব্যাপার এত রাত্রে? একটা গোলমালের আঁচ পেয়েছিলাম। আচ্ছা, কিছু লোককে হয়তো একটা গ্যাংকেই ধরা যেত, কিন্তু এসি রাজি হলেন না। রাজি হলেন না? ভেতরে আসুন। ও সেই গোল্ড স্মাগলারটা, সে যাই হোক, আমাদের তো সাবধানে থাকতে হবে। আরে আমার কাছে এসেছিল তাই। একবার ভেবে দেখুন, যদি অন ডিউটি এএসআই কিংবা একজন কনস্টেবলের কাছে কথা বলে গিয়ে বলতো, তারা তো ছেড়ে কথা বলতো না। হ্যাঁ, শিপ্রার ব্যাপারে সেই ভদ্রলোক? ও, সেই উকিল। আচ্ছা, লোকটা উকিল না স্পাই? আমি বলছি ইনফর্ম মিস্টার কর ইমিডিয়েটলি, উনি যেন অ্যালার্ট থাকেন। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, ওকে। হ্যালো, পুট মি টু রুম নাম্বার 407 প্লিজ। 407 নম্বর ঘরে যেতে চাই। 407 নম্বর? রাইট। মিস্টার জোয়ালে তো একটু আগেই চলে গেছে। মিস্টার জোয়ালে ফরেনার? ইয়েস স্যার, ফ্রম মিডল ইস্ট। তবে ওর একটা অ্যাড্রেসের রেফারেন্স আছে। না, তাতে কোনো কাজ হবে না। আমার মনে হয় পুলিশের গন্ধ পেয়ে আগেই ভেগেছে। কি বলেন স্যার? হতে পারে। সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। লেটস মুভ, চলুন। ভেতরে আসুন। আপনি কি শ্যামবাবু? হ্যাঁ, আপনি? আমি কলকাতা থেকে আসছি। আপনার মেয়ে শিপ্রা মারা গেছে তো? খবর জানেন তো? হ্যাঁ, একমাত্র আমি খবরটা জানি। কিন্তু কোনো খোঁজ নেওয়া, এই ব্যাপারে আপনি তো কোনো খোঁজ করাননি। সম্ভব ছিল না, এখন সম্ভব না। আপনি কি পুলিশের লোক? পুলিশের লোক নয়, তবে সরকারি উকিল বলতে পারেন। এই মামলায় কে দোষী তাকে ধরা আর প্রমাণ করা হচ্ছে আমার কাজ। আপনি আমায় ধরুন, আমি সংসার প্রতিপালন করতে পারি না, তাই মেয়েটা রোজগারের চেষ্টায় বেরিয়ে পড়ছিল। সেটা জানি, আর তার অসহায়তার সুযোগ নিয়ে কতগুলো নরপশু। সে পশু আমি বুঝতাম।
আমি জানতাম, তবু তবু সে অন্ন আমি খেতাম, বাড়ির সবাইকে খাওয়াতাম, নিজের মাথা উঁচু রাখবার জন্য লোকের কাছে বলে বেড়াতাম মেয়ে আমার লাভ ম্যারেজ করেছে, বড়লোক জামাই, সব সম্বন্ধ কেটে গেছে, মেয়ে তবু বাপকে টাকা পাঠা। দেখুন, আমাদের সাহায্য করলে কিন্তু দোষীরা শাস্তি পাবে। আমি দোষী, আমি কাউকে জড়াতে চাই না। আপনার মেয়ের অসহায় মৃত্যুর প্রতিকার হোক, এটা আপনি চান না? মেয়ে আর ফিরবে না, তবে সান্ত্বনা এইটুকু, এখানে তার নাম রানু, শিপ্রা নামে তাকে কেউ জানে না। কোন ডাক্তারের দোষে তার ওই অসহায় ব্যক্তির কথা লোকচক্ষে তুলে ধরে তার তো সম্মান আপনি বাড়াতে পারবেন না। বরং আমার আর যে দুটো মেয়ে আছে, তাদের ওই পথে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না। আপনি কি এই উপকারটুকু করার জন্য এত কষ্ট করে এখানে এসেছেন? না, কিন্তু আসল দোষীকে যদি হাতে নাতে ধরা যেত, আর যদি প্রমাণ করতে কষ্ট না হতো, তাহলে মামলা একটা হতো। কিন্তু তা যখন হয়নি, তখন আমি কথা দিচ্ছি যে আমি আর মামলাটাকে নিয়ে এভাবে পিছিয়ে ফেলব না। প্রকারান্তরে আপনারা শাস্তি পান, এটা আমি চাই না। আপনি এখানে ছিলেন না? না, আমি একটু বাইরে গিয়েছিলাম। করোনা আশ্রমে 4টি মেয়ে আর 2টি ছেলেকে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি নেই, নিয়ম মাফিক জেরা করা গেল না। তবে কালকে কোর্টে যাদের নরেন মরুজ্জে ওদের বেল দিয়ে খালাস করে নিয়ে চলে গেল। একটা সামান্য কেসে 1000 টাকার উকিল? হ্যাঁ, আর বলেন কেন? শিপ্রা সম্বন্ধে খবরাখবর পাওয়ার একটা ভালো সুযোগ নষ্ট হয়ে গেল। শিপ্রা সম্বন্ধে অবশ্য অনেক খবর আমি জেনেছি। জেনেছেন? হ্যাঁ, মানে ওর দুঃখের কথা, ওর পরিবারের কথা, কিন্তু এই মামলার ব্যাপারে সেসব খবরের কোনো গুরুত্বই থাকছে না। কেন? আসলে সেই হাতুড়ে ডাক্তারটাকে ধরতে না পারলে কেসটা জোরদার হচ্ছে না। তাকে প্রথম আসামি হিসেবে না ধরতে পারলে এই ছুনের মাথাগুলোকে ধরা খুব শক্ত। তাহলে কেসটা সম্বন্ধে কি চিন্তা করছেন? ভাবছি যে আপাতত মামলাটা তুলব না। সেটা আপনি যা ভালো বোঝেন। এসি মিস্টার ঘোষ আছেন নাকি? আচ্ছা, ফাইলটা দিয়ে আসে। আসুন। কে? ও, আপনি আসুন, বসুন। বলো। শিপ্রার কেসটা ওপেন করে কোনো লাভ হবে না। এই কথাগুলো তো আমায় বলছেন, কিন্তু ডিসিকে অন্য কথা বলবেন। এই কথা কেন মনে হলো আপনার? আপনি আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করছেন। মানে? গত রাত্রে মিস্টার জুয়েলের ব্যাপারটা একবারে আমাকে সুপারসিড করে ডিসির কাছে। কিন্তু আপনি তো পরে নিজের ভুল স্বীকার করলেন। অফকোর্স আমার ভুল হয়েছিল, কিন্তু আপনি ভদ্রলোককে এমন পরামর্শ দিয়ে গেলেন যে গতকালের রাউন্ড আপের ব্যাপারটা আমি কি জানলাম না। সামথিং ফানি। ডিসিকে আমি কিছু বলিনি। কিন্তু শিপ্রার ব্যাপারে যে সমস্ত কথা আপনি জেনেছেন, কাউকে আমাকে বলেছেন? না বললেও আপনি সব জেনেছেন দেখছি। ওয়েল, ঠিক জানিনি, তবে ওটা আমার অ্যাসাম্পশন। তাহলে বোধহয় এইগুলি কথাগুলো ওভার হিয়ার করে আপনাকে বলে থাকবে। যাই হোক, আপনার যে কেসটা নিয়ে আমি জড়িত, আই মিন শিপ্রার কেস, ওটা আমি ওপেন করছি না। আর তার পয়েন্টস আমি ফাইলে নোট করে দিচ্ছি। শোনো সোমনাথ বাবু, ডিসিকে আমি অন্ধকারে রাখতে চাই না। ওই ফাইলটা আপনি নিয়ে যান, আর ওনাকে বলুন যেন ভালো করে চেক আপ করে আমার কাছে পাঠিয়ে দেন, সো দ্যাট আই ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি। ক্লিয়ার? এটা আবার আমার কাছে কেন? শিপ্রার কেসটা কেন করছে না, পয়েন্টস গুলো দেখে আপনি ফাইলটা এসির কাছে পাঠিয়ে দেবেন। কে বললে? উনিই বলেন। মাই গুডনেস, আর এসি ইজ দ্য ম্যান। চিঠি আপনি কোথেকে পেলেন? কি চিঠি? হ্যাঁ, লোক। আমিও এসিকে সন্দেহ করেছিলাম। 15 মিনিটের মধ্যে মিস্টার জিওয়েল এই খবরটা পেলেন কি করে? এরকম একটা আগলি ব্যাপার, সেখানে আমাদের একজন এসি জড়িত, এটা আমি ভাবতেই পারি না। দেখেছি এটা
তো প্রমাণ শুদ্ধ হাজির করেছেন, স্বীকারোক্তি, কনফেশন। গ্যাংস্টার। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।